যাদের নামে একসময় গর্ব করে জার্সি পরতেন ইউনাইটেড ভক্তরা, সেই নামগুলোই এখন আর ক্লাবের অফিসিয়াল স্টোরে দেখা মিলছে না। ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম আর এরিক কান্তোনা, তিন কিংবদন্তির নামে জার্সি ছাপানো নিষিদ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মাসের শুরুতে 2025-26 মৌসুমের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন এই কিট ঘিরে দারুণ উত্তেজনা ও উৎকণ্ঠা ছিল সমর্থকদের মনে। সবার মতোই নতুন জার্সি কিনতে ওল্ড ট্রাফোর্ডের মেগা স্টোরে গিয়েছিলেন ইউনাইটেড সমর্থক সিমন লয়েড, কিন্তু সেখানে গিয়েই চোখ পড়ে এক অদ্ভুত নিষেধাজ্ঞা। তিন কিংবদন্তি রোনালদো, বেকহাম ও কান্তোনার নামে আর কোনো জার্সি ছাপা হবে না। স্টোরের দেওয়ালে ঝুলিয়ে রাখা এক ঘোষণায় লেখা ছিল, লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আমরা কান্তোনা, বেকহাম ও রোনালদোর নামে জার্সি প্রিন্ট করতে পারছি না। এই ঘোষণার শার্ট প্রিন্টিং পলিসির 4 নম্বর ধারা দেখিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই তিন সাবেক তারকার নিজস্ব ইমেজ রাইটস থাকার কারণে ক্লাব তাদের নাম ব্যবহার করে আর পণ্য তৈরি করতে পারছে না। অর্থাৎ এখন থেকে আর ক্লাবের কোনো জার্সিতে থাকবে না কান্তোনার 7 নম্বর, বেকহামের স্টাইলিশ নাম বা রোনালদোর বিখ্যাত CR7। শুধু তাই নয়, ইউনাইটেড নিশ্চিত করেছে এখন থেকে কেবল চলতি মৌসুমের জার্সিগুলোর প্রিন্টিংই হবে স্টোরে। আগের মৌসুম বা পুরনো ফন্ট স্টাইলেও আর নাম লেখানো যাবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এমন ঘোষণায় হতবাক ওল্ড ট্রাফোর্ড প্রিয় সমর্থকেরা। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন এমন সিদ্ধান্ত? বা এসব কিংবদন্তির নামই যদি না থাকে তাহলে ঐতিহ্যটা থাকবে কোথায়? এমন প্রশ্নও তুলেছে। এই প্রশ্নের জবাবে ক্লাবটি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে জানায়, 3 খেলোয়াড়েরই আলাদা ইমেজ রাইটস রয়েছে, যার মানে হচ্ছে তাদের নাম বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ক্লাবকে আলাদাভাবে অনুমতি নিতে হয় বা চুক্তি করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্লাব সেই অনুমতি বা চুক্তিতে যায়নি, ফলে বাধ্য হয়েই এমন নিষেধাজ্ঞা দিতে হয়েছে। ফুটবল এখন কেবল মাছের খেলা নয়, বড়সড় ব্যবসাও বটে। আর এই ব্যবসার সবচেয়ে দামি সম্পদ হলো আইডেন্টিটি। বিশেষ করে রোনালদো বা বেকহামের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে ওঠা তারকাদের ক্ষেত্রে নাম ব্যবহারের প্রতিটি দিকেই থাকে আইনি জটিলতা। তবে এমন সিদ্ধান্ত যতই যুক্তিসঙ্গত হোক না কেন, সমর্থকদের হৃদয়ে এটা দাগ কেটে দিয়েছে, কারণ এই 3 তারকা ছিলেন ক্লাবের প্রতীক। 1992 সালে লিডস ইউনাইটেড থেকে আসা এরিক কান্তোনা ইউনাইটেডের ভাগ্য বদল মাঠ থেকে দেখেছেন। 90 দশকে 4টি লিগ জিতে তিনি হয়ে ওঠেন ওল্ড ট্রাফোর্ডের রাজা। তার কারিশমা, লিডারশিপ, মাঠে হেঁটে বেড়ানো আত্মবিশ্বাস সবকিছুই ছিল ইউনাইটেডের এক নতুন অধ্যায়ের সূচনা। ইউনাইটেডের যুব একাডেমিতে বেড়ে ওঠা এক কিশোর থেকে বিশ্বসেরা মিডফিল্ডার হয়ে ওঠেন ডেভিড বেকহাম। 1999 সালে ক্লাবের ঐতিহাসিক ট্রেবল জয়ে তার অবদান ছিল অবিশ্বাস্য। 6টি লিগ শিরোপা, দুর্দান্ত ফ্রি কিক আর মাঠে স্টাইলিশ উপস্থিতি, সব মিলিয়ে বেকহাম ছিলেন ইউনাইটেডের পোস্টার বয়। আর রোনালদো 2003 সালে যখন ক্লাবে যোগ দেন, তখন অনেকেই ভাবেননি যে এই পর্তুগিজ তরুণ একদিন হয়ে উঠবেন বিশ্বের সেরা। ইউনাইটেডে কাটানো 6 মৌসুমে তিনি জিতেছেন 3টি প্রিমিয়ার লিগ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও 2008 সালের ব্যালন ডিওর। তিনি ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের বিশেষ ছাত্র আর ইউনাইটেডের ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। একপাশে ইতিহাস, অন্য পাশে আধুনিক ফুটবলের কঠিনতম বাস্তবতা, ইমেজ রাইটস, লাইসেন্স চুক্তি আর ব্র্যান্ড ভ্যালু, সব মিলিয়ে খেলোয়াড়ের নাম আজ কোটি টাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউনাইটেড হয়তো আইন মেনেই চলছে, কিন্তু এমন সিদ্ধান্তে সমর্থকদের হৃদয়ে রয়ে গেছে অপূর্ণতা। মাঠে না হোক, অন্তত জার্সিতে তো থাকতেন তারকারা। এখন সেটাও আর সম্ভব নয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।